হার উম্মতকে কুরবানির বিধান দেওয়া হয়েছে, এই উম্মতকে কুরবানির বিধান দেওয়া হয়েছে, কিন্তু অন্য অন্য উম্মতের সাথে এই উম্মতের পার্থক্য আছে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সব উম্মতকে কুরবানি দেওয়া হয়েছে, সব উম্মত কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করছে। উম্মতে মুহাম্মাদি তোমাদেরকেও কুরবানি দেওয়া হইল, ওই কুরবানির মাধ্যমে মাওলার নৈকট্য অর্জন করো। অন্য অন্য উম্মত কুরবানি দিত, ওই কুরবানি দেওয়ার পর ওই মাঠেই রেখে আসা লাগতো। মাওলার পক্ষ থেকে যদি আসমানি একটা আগুন এসে ওইটাকে ভস্ম না করতো, তাহলে বোঝা যাইতো ওই কুরবানি কবুল হয় নাই। সবাই ফেলে আসো, কুরবানি করো, ওখানে ফেলে আসো। কিছুক্ষণ পরে যদি যে দেখা যায় কারোর প্রাণী আসার, কারোর প্রাণী নাই, বুঝতে হবে যাদেরটা নাই আসমানি আগুন এসে ধ্বংস করছে ওইটা কবুল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ওইটা নিয়ে নেওয়া হয়েছে। আর যাদেরটা কবুল হয় নাই ওটা নাপাক, আল্লাহ কবুল করে নেই। কিন্তু এই উম্মতকে একটা বৈশিষ্ট্য দিয়ে দেওয়া হইল, কি? খাও। কুরবানির গোশত, কুরবানির মাংস কোনো উম্মতের জন্য হালাল করি নাই, কিন্তু উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য হালাল করলাম, আর ওই দিনটাই তোমাদের জন্য ঈদ বানাইলাম। কেন খাবা? কারণ আজকে আমি আল্লাহ মেজবান, তোমরা মেহমান। কেমন মেজবান আর কেমন মেহমান কি করে বুঝবেন? এটা তো একটা মালি ইবাদত, তাই না? সম্পদের ইবাদত না, সম্পদ ছেড়ে দিতে হয়। জাকাতও তো সম্পদের ইবাদত, জাকাত নিজে নেওয়া যায়, নিজের জাকাত। মান্নত নিজে খাওয়া যায়, আপনি যেই টাকাটা সদকা করবেন ওই টাকাটা কি নিজের কাছে আবার আনা যায়? যত মালি ইবাদত আছে, খুব খেয়াল করবেন, সূক্ষ্ম কথা, যত মালি ইবাদত আছে কোনোটাই কি করা যায় না, নিজের কাছে আবার ফিরায় আনা যায় না, খাওয়া যায় না। কুরবানিও তো মালি ইবাদত, কুরবানিও মালি ইবাদত, আল্লাহর কাছে খুব পছন্দনীয় আমল। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন হিরাকিদ দাম। কুরবানির দিনে বান্দা যতগুলো আমল করে তার মধ্যে সর্বোত্তম আমল হলো, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল হইল রক্ত প্রবাহিত করা, কুরবানি দেওয়া। ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশারিহা ওয়া আজলাফিহা। এই প্রাণী যখন তুমি কুরবানি দাও, এর ফজিলতটা কেমন? কিয়ামতের ময়দানে ওই পশুটা তার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তোমার পক্ষে দাঁড়ায় যাবে। ও মাওলা, এই বান্দা তোমার রাস্তায় তোমার নৈকট্য অর্জনের জন্য আমাকে কুরবানি করেছিল, আজকে আমি তার পক্ষে সাক্ষী হয়ে গেলাম, তার জন্য ঢাল হয়ে গেলাম। যতক্ষণ না পর্যন্ত তার মুক্তির ফাইসালা না হয় আমি এইখান থেকে নড়ব না। কুরবানির প্রাণী আমার জন্য ঢাল হয়ে যাবে। এরপরে যে কথাটা বলতেছে, কুরবানির প্রাণী যখন বান্দা কুরবানি করে, প্রথম ছুরিটা চালানোর সাথে সাথে একটা ছিটকা রক্ত বের হয়ে মাটিতে পড়ে। আল্লাহর হাবিব বলতেছেন ওই গলার প্রথম রক্তটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে ওই প্রাণী কবুল হয়ে যায়। ওটা কার হয়ে যায়? আল্লাহর হয়ে যায়। ওটা আল্লাহর, এখন আর তোমার না। কুরবানি যখন করে দিছো ওটা কার? ওটা আল্লাহর। ফাতিবু বিহা নাফসা, খুশি মনে আল্লাহর রাস্তায় কুরবানি করো। তাহলে এই হাদিস থেকেও বোঝা গেল প্রাণী কার? আল্লাহ। মাল যখন কোরবানি দিলেন, সদকা করলেন, দান করলেন, ওটা আর আপনার থাকে না। ঠিক কুরবানির প্রাণী কেনার পরে যখন জবেহ করলেন ওটা আপনার না। এখন আল্লাহ বলতেছেন হ্যাঁ ওটা এখন আমার, এখন ওটা আমার। সুতরাং আমার পক্ষ থেকে এখন হুকুম, কুলু, খাও, ওয়াতিমু, অন্যকে খাওয়াও, খাও, অন্যকে খাওয়াও। আজকে এখন আমি মেজবান, প্রাণী আমার নামে উৎসর্গ করছে, ওটা আমার মালিকানায় চলে আসছে। এখন তোমাদের কাজ হলো ওটা খাও। তাহলে ওই দিন আমরা আল্লাহর কি হয়ে গেলাম? মেহমান হয়ে গেলাম। এটাই হলো কুরবানির ঈদের সব থেকে বড় ফজিলত। যত বড় ব্যক্তির মেহমান তত বড় খুশি।
তো খালেক, মালিক, রাজ্জাক, সত্তার, জব্বারের মেহমান আমরা, তা আমাদের খুশিটা কেমন হওয়া দরকার। এজন্য পুরা উম্মতের জন্য ওই দিন ঈদ।